ওর ভিতরে কোনো ভয় ছিল না, আমি ভয় পেতাম, আমার বোন ভয় পেত। আমাদের বলতো তোমরা তো বিতুমা, তোমরা যদি 1971 সালে থাকতা তো দেশ কোনোদিন স্বাধীন হতো না। বলে আমিও ওই সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো আমিও শহীদ হব। তুমি তো গর্ব করে বলতে পারবা আমি শহীদ আহনাফের মা। 17 বছরের শফিক উদ্দিন আহমেদ আহনাফ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে 4 আগস্ট রাজধানীর মিরপুর 10 নম্বরে গুলিতে নিহত হয়। শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আহনাফের লাশ পায় পরিবারের সদস্যরা। সেদিন হচ্ছে ও যাবে, তো আমি বলছি বাবা আজকে যেও না, আজকে অনেক গন্ডগোল হবে, আজকে আর যেও না। বলে না আম্মু আমি যাবো না, আমি নিচ থেকে আসতেছি। আচ্ছা তুমি যদি যাও তাহলে আমিও তোমার সাথে যাব, সমস্যা নাই, আমি তোমার সাথে যাব, তুমি দাঁড়াও আমি একসাথেই যাব। আমি ওই পাশেই গেছি আর ও গেট খুলে বের হয়ে গেছে। 4টা সাড়ে 4টা এরকম দিকে ফোন দিছি, তখন বলতেছে আম্মু আমি 10 নম্বরে আসছি, আমি সেভ আছি আম্মু, তুমি টেনশন করো না, আমি আসতেছি। আর ফোনে পাই না ওকে, ফোন বন্ধ বন্ধ বন্ধ। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শুরু থেকেই সোচ্চার ছিল আহনাফ। টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়েও আন্দোলন থেকে সরে আসেনি সে। প্রথম দিন যখন গেল তখন অনেক ওখানে গ্যাঞ্জাম হচ্ছে, আমার বোন ফোন দিচ্ছে ফোন শুনতে পাচ্ছে না, হয়তো বা ধরছে না। তো পরেও আমাকে বলতেছে আপু আহনাফ তো ফোন ধরছে না, তুমি একটু ফোন দাও, তোমার ফোনটা ধরবে। ওর মা টেনশন করবে, ধরেনি। আমি ফোন দিয়েছি, পরে বললাম যে কোথায় তুমি? বলে খালামণি আমি এখানে আছি, তুমি টেনশন করো না, ওর অনেক বাচ্চা আছে, তোমার আহনাফের মতো আর অনেক আহনাফ হচ্ছে এখানে। বলতাম কি কে বিয়ে করবে তোকে? সবাই তো তোকে অকর্মা বলবে। আমাকে বলে কি খালামণি আমি অকর্মা হব না, দেখো আমার নামটা একদিন স্বর্ণ অক্ষরে লেখা হবে। রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল আহনাফ। 2025 সালে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আহনাফ স্থানীয় মডেল একাডেমিতে পড়াশোনা করেছিল। সেই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা তাদের খেলার মাঠের নামকরণ করেছে আহনাফের নামে। খুব খারাপ লাগছে বাচ্চাদের কথা শুনে, যে এত মার বুক খালি হচ্ছে। খালি দোয়া করতাম যে আল্লাহ আরো কারো বুক যাতে এভাবে খালি না হয়, কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। সেই জায়গায় যে আমারটা চলে যাবে। ব্যবসায়ী ও ব্যান্ড শিল্পী হতে চাওয়া আহনাফের নানা স্মৃতি এখন ঘর জুড়ে। বড় ভাইকে হারিয়ে মুষড়ে পড়েছে ছোট ভাই ইফতেখার। পরিবারের চাওয়া যে কারণে প্রাণ দিয়েছে আহনাফরা, দেশটা যেন তাদের স্বপ্নের মতো হয়। সবকিছু শান্তি থাকলেই হয়, তাহলে ওদের জীবনটা দেওয়ার মধ্যে একটা সার্থকতা থাকবে, যে না আমরা যে জীবনগুলা দিয়ে গেছি এটার জন্য আমাদের দেশটা স্বাধীন, এবং আমাদের পরবর্তী জেনারেশন যেগুলা তারাও আমাদের জন্য স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এই আহনাফদের যেভাবে রক্ত দিয়েছে আপা, যেভাবে জীবন দিয়েছে, আমাদের শুধু একটাই আপনাদের কাছে দাবি, সেটা হচ্ছে যেই জন্য তারা দিল, যেই সুষ্ঠু জন্য দিল, যেই কারণে দিল যে দেশটা স্বাধীন, দেশটা সুষ্ঠুভাবে চলে, সেইভাবেই যেন চলে আপা। ওদের আত্মাটা যেন শান্তি পায়। আমরা তো ওকে ফিরে পাবো না, মুগ্ধকে ফিরে পাবো না, কাউকে ফিরে পাবো না।